জল সমস্যায় জেরবার শিলিগুড়ি। পানীয় জল কিনতে দোকানে পড়েছে লম্বা লাইন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে সরাসরি আপনাদের শিলিগুড়িতে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, এই পরিস্থিতি কদিন থাকবে? সাধারণ মানুষ কি বলছেন শিলিগুড়ি? দেখো, সাধারণ মানুষের কথা যদি বলি, সাধারণ মানুষ কিন্তু যথেষ্টই ক্ষোভ রয়েছে। কারণ তাদের দাবি যে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা এখনও পর্যন্ত কেন কর্পোরেশন সেটা সমাধান করতে পারলো না। আমি দেখাবো 33 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে রয়েছি সেই ছবি, যে এখনও পর্যন্ত কিছুক্ষণ আগে এই যে জলের ট্যাঙ্কি সেটা কিন্তু এসে পৌঁছেছে এবং মানুষ কিন্তু লাইন দিয়ে সেই ট্যাঙ্ক থেকে, কর্পোরেশনের পাঠানো ট্যাঙ্ক থেকে কিন্তু মানুষ জল নিচ্ছে। কিছুক্ষণ আগে শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি নিজে এসেছিলেন এবং এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলেছেন এবং তিনি তাদের হাতে জলের পাউচও তুলে দিয়েছেন এবং তার যেটা দাবি যে সমস্যা দুদিনের মধ্যেই কিন্তু সমাধান হবে। এবং একটা যেটা অভিযোগ উঠছে যে জলের কালোবাজারি, জল কিনতে অনেক বেশি টাকা দিতে হচ্ছে, তিনি সেটা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। তার দাবি কর্পোরেশন এবং প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে এবং যাতে কালোবাজারি যারা করবে তাদের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবং আগামী দুদিনের মধ্যেই কিন্তু এই জল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। ইতিমধ্যেই আজকে বিজেপির পক্ষ থেকে কিন্তু শিলিগুড়ি পুর কর্পোরেশন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে এবং 1টার সময় গৌতম দেব তিনি নিজেও সাংবাদিক সম্মেলন ডেকেছেন এবং সেখানে তিনি তার রূপরেখা জানাবেন যে আদৌ কবে এই সমস্যার সমাধান হবে। সব মিলিয়ে কিন্তু এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে শিলিগুড়ি জুড়ে কিন্তু জলের হাহাকার চলছে। কোথাও মানুষ জল কিনে খাচ্ছে, আবার কোথাও পৌরসভার পাঠানো এই যে জলের ট্যাঙ্কি সেখান থেকে মানুষের জল নিতে কিন্তু লম্বা লাইন দেখা যাচ্ছে। ধন্যবাদ শুভেন্দু। আর বৃষ্টিমুখর আবহাওয়ার মধ্যেই কিন্তু ভোট প্রস্তুতি চলছে, তার কারণ 24 ঘন্টারও কম সময় বাকি রয়েছে সপ্তম দফা নির্বাচনের আগে। আর এই সপ্তম দফায় রাজ্যের 9টি কেন্দ্রে ভোট রয়েছে। ডিসিআরসি কেন্দ্রগুলিতে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। আমাদের সঙ্গে আমাদের 4 প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। সল্টলেক থেকে রয়েছেন প্রকাশ সিনহা, সৌভিক মজুমদার গড়িয়া থেকে, অন্যদিকে সুদীপ্ত আচার্য নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এবং বারাসাত থেকে সমীরণ পাল। আমি শুরুতেই চলে যাব প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, কি ছবি দেখতে পাচ্ছ তুমি ভোট প্রস্তুতি? দেখো, তুমি দেখতে পাচ্ছ আমরা বিধাননগর কলেজে রয়েছি এবং এখান থেকে ইভিএম ডিস্ট্রিবিউশনের কাজ চলছে। এই ধরনের কাউন্টার তুমি দেখতে পাচ্ছ, মোট 15টি ডিস্ট্রিবিউশন কাউন্টার বানানো হয়েছে এবং ভোট কর্মীরা তাদের নাম অ্যানাউন্স করা হচ্ছে, তারা এখানে পৌঁছে যাচ্ছেন এবং এভাবেই প্যাকেট করে তাদের কিন্তু নথি দেওয়া হচ্ছে, সঙ্গে ভিভিপ্যাট মেশিন এবং ইভিএম মেশিন। এবং তোমাকে দেখাবো যে বেশ কয়েকজন ভোট কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু ইভিএম এবং ভিভিপ্যাট মেশিন পেয়েছেন। তারা শেষ মুহূর্তের প্রস্তুতি, তারা সমস্ত চেক করে নিয়েছেন। হ্যাঁ, চেকিং চলছে অবশ্যই, এবং আমরা মাল মেটেরিয়াল রাইট টাইমে নিয়ে নিয়েছি, কারণ আজকে যা ওয়েদার। আপনারা কোথায় থাকবেন আগামীকাল? আমাদের তো পড়েছে রেলওয়ে রিক্রিয়েশন ক্লাব, তো সম্ভবত পাতিপুকুরের দিকে। ইভিএম ভিভিপ্যাট মেশিন এবং যে নথিপত্র কাগজ রয়েছে সব চেক করছেন তো? হ্যাঁ, ঠিক আছে বলতে তো এখন সবে স্টার্ট করেছি, একটা একটা করে সব কিছু। কেন্দ্রীয় বাহিনী যেমনটা থাকছে এটা তো থাকছে, আমরা দেখতে পাচ্ছি এভাবেই কিন্তু ইভিএম মেশিন, ভিভিপ্যাট মেশিন একেবারে প্রকাশের প্রস্তুতির ছবি আমরা দেখলাম। আমি গড়িয়াতে চলে যাব সরাসরি সৌভিকের কাছে। সৌভিক, গড়িয়ার ছবিটা কি? দেখো, ছবিটা কার্যত সর্বত্র একই রকম। এই যে পেছনে তুমি লম্বা লাইন দেখতে পাচ্ছ, এই লাইনটাই হলো ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টারের যে ভোটের সামগ্রী থাকে সেগুলো সংগ্রহ করার লাইন। এবং যেমনটা এতক্ষণ প্রকাশ তোমাকে বলছিল, সেইভাবেই যারা কিন্তু এখানে রয়েছেন তারা ভোট কর্মীরা তাদের নিজস্ব সামগ্রী সংগ্রহ করছেন। এবং তোমাকে দেখাবো বাঁদিকের ছবিটা, যারা বাঁদিকে বসে আছেন তারা কিছুক্ষণ আগেই তাদের ভোটের এই সমস্ত সামগ্রী পেয়েছেন এবং তারা নিজেদের মতো করে এটা বুঝে নেওয়ার চেষ্টা করছেন যে তারা যেগুলো পেয়েছেন সেগুলো ঠিকঠাক অর্ডারে রয়েছে কিনা, বা এগুলো কী কী তারা জিনিসপত্র পেয়েছেন সেগুলো মিলিয়ে নেওয়ার পালা। কারণ এখান থেকে একবার বেরিয়ে গেলে তারপরে কিন্তু ভোটের এই ভোট গ্রহণ প্রক্রিয়াটাকে সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে নির্বিঘ্নে সম্পন্ন করার দায়িত্ব ভোট কর্মীদের ওপর। ফলত তারা এই মুহূর্তে এখান থেকে ভোটের যে যা সামগ্রী প্রয়োজন হয় সেগুলো সমস্তটা বুঝে নিচ্ছেন এবং তারপরে তারা নিজ নিজ যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেবেন।